আসসালামু আলাইকুম। এখন আমরা যে টুলগুলোর সাথে পরিচিত হব সেই টুলগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গল টুল, তারপর হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল টুল, তারপর ইলিপস টুল, তারপর হচ্ছে পলিগন টুল, তারপর হচ্ছে স্টার টুল, তারপর হচ্ছে ফ্লেয়ার টুল। তো প্রথমে হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গল টুল। আপনারা চাইলে এখান থেকে রেক্ট্যাঙ্গল আপনার তৈরি করতে পারেন। দেখেন রেক্ট্যাঙ্গল তৈরি করার পরে এখানে আপনার চারপাশে চারটা আপনার সার্কেল দেখা যাচ্ছে। এটা দিয়ে আপনার চাইলে ভিতর দিয়ে যদি ড্র্যাগ করে আনেন তাহলে দেখেন এটা আপনার অর্থাৎ এটা আপনার রাউন্ড কর্নার থাকলে সেটা রাউন্ড করে দিবে। আমরা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে মূলত কাজ করার সময় আমরা ব্যানার ট্যানার করার সময় আমরা রেক্ট্যাঙ্গল টুল দিয়ে শুরু করি। যেমন আমরা যখন এরকমভাবে একটা নিলাম, নেওয়ার পর আমরা চাইলে এখানে কাজ শুরু করে দিতে পারি, সমস্যা নেই। তবে আমাদের সাইজটাকে ঠিক করে নিতে হবে। এখানে দেখেন আমার PX আছে, অর্থাৎ পিক্সেল। আমাকে অবশ্যই ইঞ্চি করে নিতে হবে। তো Ctrl+R প্রেস করে এখান থেকে রোলার নিয়ে এসে রোলার উপর রাইট ক্লিক করে আপনার ইঞ্চি করে দিতে হবে। ইঞ্চি করার পর দেখেন আপনার যদি ব্যানারটা 6 ফিট বাই 3 ফিট হয় তাহলে 6 3 দিতে হবে, আর এটাকে বাদ করে দিই। তো এটা হচ্ছে আপনার 6 3। তো এভাবে আমি মূলত ব্যানার তৈরি করতে পারি। এভাবে আপনার দেখেন 6 3 সাইজ আছে, তো এখানেও দেখা যাচ্ছে 6 3। তো এভাবে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আপনার বিভিন্ন কাজের সাইজ তৈরি করে আপনি সেখান থেকে ডিজাইন করতে পারেন। আপনার দেখেন এরকমভাবে একটা নিলাম, তারপরে হচ্ছে এরকমভাবে নিলাম, নেওয়ার পর দেখেন আপনি চাইলে এটাকে রাউন্ড করে দিতে পারেন। অনেক সময় আমরা রিভার্স করি বিভিন্ন ধরনের ডিজাইনের জন্য, তখন আমি এভাবে সহজে সেটাকে রাউন্ড করে সেটার উপর সার্কেল করার পরে আমি এটাতে লেখা বসিয়ে দিয়ে আমি সেটাকে ডিজাইন করে ফেলি। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে রাউন্ডেড রেক্ট্যাঙ্গল। দেখেন এটা হচ্ছে আপনার রাউন্ডেড রেক্ট্যাঙ্গল। রাউন্ডেড রেক্ট্যাঙ্গলের মাধ্যমে দেখেন আপনার চারদিকে আপনার এটা রাউন্ড আছে। আপনি চাইলে এটাকে এরকমভাবে কর্নার করে দিতে পারেন। আর এখানে যেটা আমি রিভার্স করলাম, এটা আমি যখন কাজ করব তখন আপনাদের সাথে এই জিনিসটা দেখিয়ে দিব, এটা কীভাবে তৈরি করব, সেটাতে কীভাবে লেখা বসাবো, কীভাবে কী করতে হবে সেটা আমি নেক্সটে আপনাদের সাথে শেয়ার করব। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে সার্কেল। আপনি শিপ ধরে যখন আপনি ড্র্যাগ করবেন বাইরের দিকে তখন দেখেন একটা সার্কেল ক্রিয়েট হয়ে যাবে। এখন আপনি যদি অল্টার শিপ ধরেন তাহলে কি আপনার সেন্টার থেকে তৈরি হবে। দেখেন সেন্টার থেকে আমার একটা ইলিপস একটা সার্কেল ক্রিয়েট হচ্ছে। আপনি সেন্টার থেকে তৈরি করতে চান তাহলে অবশ্যই আপনাকে অল্টার শিফট কন্ট্রোল ধরে যদি আপনি ড্র্যাগ করেন বাইরের দিকে তাহলে সেন্টার থেকে হবে। আর যদি আপনার যে আমার ইয়ার থেকে দরকার নাই, আমার সেন্টার থেকে দরকার নাই, আমার যে কোনো পাশ থেকে হলে হবে, তাহলে শুধু শিফট ধরবেন। শিফট ধরে জাস্ট আপনি বাইরের দিকে ড্র্যাগ করবেন, তাহলে এটা একটা সার্কেল ক্রিয়েট করে নেবে। তো তারপর যেটা আছে সেটা হচ্ছে আপনার পলিগন। পলিগন হচ্ছে বহুভুজ। দেখেন এখানে আমার ভুজ কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 1 2 3, 1 2 3 4 5 6, 6টা ভুজ আছে। তো আপনি চাইলে ভুজগুলোকে বাড়াতে পারেন। ভুজগুলো বাড়ানোর জন্য অবশ্যই আপনাকে আফেরও দিতে হবে। তো দেখেন আফেরও দেওয়ার পরে আমার ভুজগুলো বেড়ে যাচ্ছে, আমি ভুজগুলোকে কমাতে পারি। দেখেন আমার এখানে 3 ভুজ আছে, অর্থাৎ ত্রিভুজ আছে। এখন যদি আমি চতুর্ভুজ, পঞ্চম, ষষ্ঠ এভাবে আপনার ভুজগুলো বাড়াতে পারেন। এভাবে আপনার সহজে ভুজগুলোকে বাড়াতে কমাতে পারেন। এখন দেখেন ত্রিভুজ আছে, চতুর্ভুজ আছে, এভাবে ভুজগুলোকে বাড়াতে পারবেন। এখন ভুজকে সোজা করার জন্য দেখেন এইভাবে থাকতে পারে, এভাবে থাকতে পারে। ভুজকে সোজা করার জন্য অবশ্যই আপনার এই ত্রিভুজকে সোজা করার জন্য অবশ্যই শিপ ধরে ছেড়ে দিলে সেটা সোজা থাকবে। আর শিপ ধরে যদি না ছাড়তাম তাহলে দেখেন এটা এভাবে থাকে। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্টার টুল। স্টার টুল দিয়ে আপনার সহজেই স্টার তৈরি করতে পারেন। স্টার তৈরি করার পর দেখেন স্টারেও আপনার যে ইগুলো আছে সেগুলোকে আপনি চাইলেই বাড়াতে পারবেন। দেখেন এই যে বাড়ানো যাচ্ছে স্টার, এই যে কমানো যাচ্ছে। রেডিয়াসটা আপনার এখানে শো করতেছে, পয়েন্টগুলো শো করতেছে।
পয়েন্টগুলোকে আপনার কমাতে বাড়াতে পারবেন সহজেই। এলো স্টার টুল। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ফ্লেয়ার। ফ্লেয়ারটা দেখার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি অবশ্যই এখানে আপনার একটা ব্ল্যাক কালার নেব। ব্ল্যাক কালার নেওয়ার পর এখন আমি যদি এটাতে জাস্ট এখানে একটা ক্লিক করি, তো দেখেন একটা ফ্লেয়ার তৈরি হয়ে গেল, একটা সৌরজগতের একটা ইফেক্ট তৈরি হয়ে গেল। সহজে আপনি চাইলে এটা দিয়ে সৌরজগতের ইফেক্ট তৈরি করতে পারেন। আপনি চাইলে এটাকে এডিট করতে পারেন। এডিট করার জন্য আপনাকে অবশ্যই এক্সপ্যান্ড করতে হবে। তো আমি এক্সপ্যান্ড করলাম। এখন আমি চাইলে সহজে এটাকে আনগ্রুপ করে এটাকে আমি এডিট করতে পারবো। দেখেন সবগুলোকে আপনি সরিয়ে দিতে পারতেছেন, যেহেতু আমার আনগ্রুপ হয়ে গেছে। এখন সবগুলোকে আলাদা আলাদা হয়ে গেছে। এ হলো মূলত আপনার ফ্লেয়ার টুল। তো সবাই আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।